আমি এইদিকে প্রায় 10 বছর ধরে এই কামারে কাজ করতেছি। আমাদের কামার থেকে গরু 45টা মতো ষাঁড় বিক্রি হবে। আমাদের এখানে গরু আছে আপনার 145টা মতো গরু আছে। 8-9 বছর ধরে এদিকে কাজ করি। মালিকের ক্ষেতের খামারে ঘাসের না খাওয়াই, খেয়ার খাওয়াই, খুব ভালো হলো খাবার খাওয়াই। আমার মালিক হলো ডাক্তার, গরু চিকিৎসা করে খুব ভালো করে। দেশে এবার গরু 145টা গরু আছে। এবার হাটের মধ্যে 30 থেকে 35টা গরু তুলবো এই বাজারে। যদি ভারত থেকে কোনো গরু আসে তাহলে আমাদের 2 বছর 1 বছর গরু পালার কোনো লাভ নেই, কারণ গরুর বাজার কমে যায়। কারণ এই দেশি গরু যদি দেশের ভিতরে বেচা কিনা হয় তাহলে গরুগুলা আমাদের লাভজনকভাবে বেচতে পারি, এবং এই গরুগুলা বা একজন ক্রেতা সম্পূর্ণভাবে টাকা পায় এবং একজন ক্রেতা সুস্থ গরু নেয়। বাইরের গরু কি সুস্থ বা অসুস্থ দেখার মতো কিছুই নেই। আমি আমার নিজের হাতে গরুকে খাবার এবং লালন পালন করি। এই গরু সাধারণত আমি আমার নিজের ক্ষেতের ঘাস, নিজের ক্ষেতের খড়, এই ধরনের ন্যাচারাল খাবার খাওয়াই, এবং আমি কোনো কেমিক্যাল অথবা হরমোন জাতীয় খাবার আমার গরুকে ব্যবহার করি না। আমি ওষুধ ব্যবহার করলে গরু অসুস্থতার পরিমাণই বেশি থাকে। আর আমরা সাধারণত ন্যাচারাল খাবার খাওয়াই, ভুসি, খড়, খৈল, ভুট্টা, এই ধরনের আমার নিজস্ব খাবারই খাওয়াই। কোরবানি ঈদুল আজহা আমাদের মুসলিম প্রধান দেশে একটা বড় ধর্মীয় কর্মযজ্ঞ। এখানে আমাদের কর্মযজ্ঞ শুরু হয় কিন্তু রমজান মাস থেকেই শুরু হয়ে যায় এবং প্রস্তুতি নিতে থাকে, এবং রমজানের পর থেকে আমরা কিন্তু মাঠ পর্যায়ে থেকে আমাদের যারা সেবাকর্মী আছে এবং অন্যান্যদের মাধ্যমে আমাদের কিন্তু তথ্য কালেক্ট করতে থাকি, এবং সেই তথ্যটাই আমরা কিন্তু আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা দেশে প্রচার হয় এবং সরকারি মাধ্যমে প্রচার হয়। তো আমাদের ময়মনসিংহ জেলা আমাদের যে গবাদি পশু উৎপাদন সেটা হলো 2,26,000 গরু, ছাগল, মহিষ, বেড়া সকল মিলে। এবং আমাদের গত বছর যে কোরবানির জবাই হয়েছিল সেই মোতাবেক আমরা ধারণা করছি এই বছর আমাদের 1,80,000 মতো গবাদি পশু কোরবানির চাহিদা। তো সেই মোতাবেক আমাদের ময়মনসিংহ জেলা প্রায় 45,000 মতো অতিরিক্ত গবাদি পশু আমাদের ময়মনসিংহ জেলায় অতিরিক্ত আছে, এবং সেটা আপনারা দেখতেছেন অলরেডি যে বিভিন্ন উপজেলায় কিন্তু উপজেলা থেকে কিন্তু গাড়ি ভরে ভরে গাড়ি কিন্তু আমাদের ঢাকা এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে কোরবানির জন্য চলে যাচ্ছে। অর্থাৎ আমাদের ময়মনসিংহ জেলা কোরবানির পশু পর্যাপ্ত আছে, এবং ময়মনসিংহ জেলা কোরবানির চাহিদা পূরণ করে, অন্যান্য জেলার চাহিদা পূরণ করবে। এবং আমাদের আপনি জানেন যে কোরবানির হাটগুলোতে অনেক সময় গবাদি পশু অসুস্থ হয়, সেই জন্য কিন্তু আমাদের 56টা মেডিকেল টিম গঠন করা আছে 13টা উপজেলা। তারা এই মাঠ পর্যায়ে কোরবানির হাটগুলোতে এই গবাদি পশু প্রাথমিক চিকিৎসা, গর্ভ পরীক্ষা সহ অন্যান্য যে কাজগুলো সেগুলো করে। এবং আমাদের আরও কিছু সামাজিক কার্যকলাপ, যেটা আমাদের যারা মাংস ব্যবসায়ী, সেই মাংস ব্যবসায়ীদের কিন্তু আমরা প্রশিক্ষণ দিয়েছি 469 জন। 13টা উপজেলায় অলরেডি আমরা 469 জন মাংস ব্যবসায়ী কীভাবে জবাই করবে, জবাইয়ের পর কীভাবে চামড়াগুলো সংরক্ষণ করবে, অর্থাৎ জনসচেতনতামূলক যে কাজগুলো সেগুলো। এবং মসজিদ মাদ্রাসার যারা ইমাম এবং কিছু ছাত্ররাও কিন্তু আমাদের এই জবাইয়ের সাথে জড়িত থাকে, তাদেরকেও এই প্রশিক্ষণে আওতায় আনা হয়েছে, এবং সেই সংখ্যাটা হলো 1250 জন। এবং আমরা জনসচেতনতার জন্য প্রায় 162টা উঠান বৈঠক করেছি। এখানে প্রায় 2000-এর উপরে আমাদের খামারিদের জনসচেতনতার জন্য কাজ করা হয়েছে।